এত শ্বাস বন্ধ, হ্যাঁ তো মারা গেছে। হ্যাঁ লাশ দেওয়ার সাইন আমরা কি করব? মাটি তো দিলেই তো হইব। এর থেকে ভালো হইব আপনারা ওইখানে মাটি দিয়ে দেন। ভাই তাড়াতাড়ি বের হন, কাজে যাইবেন না? বাস চলে যাবে তো। এখন বের হইতেছে না, কয়টা বাজে? আরে ভাই এখনো ঘুমাইতেছেন আপনি? ডিউটি যাবেন, আমি এখনো ঘুমাইতেছেন? কিও ভাই, কি হয়েছে? ডিউটি যাইবেন না? এতক্ষণ ধরে ডাকতেছি, একটা কথা কইতেছেন না। ওই ভাই কি হয়েছে? শাকিল ভাই তাড়াতাড়ি একটু রুমে আনেন তো, নোমান ভাই জানি কি হয়েছে। এই ভাই কি হচ্ছে? রোমানের কি হয়েছে? ভাই দেখেন নোমান ভাই জানি কি হয়েছে। এতক্ষণ ধরে ডাকতেছি, কোনো কথার জবাব দিতেছে না, কিছুই করতেছে না। ভাই এত শ্বাস বন্ধ, হ্যাঁ তো মারা গেছে। কি কোন ভাই মারা গেছে? কি বলতেছেন ভাই? হ্যাঁ মারা গেছে। তার সাথে আমার রাতকেও কথা হয়েছে। হ্যাঁ কিভাবে মারা গেছে? রুমে কেউ ছিল না? না ভাই কেউই ছিল না, আমি রুমে তার এমনিই পাইছি। এখন কি করবো ভাই? হ্যাঁ মারা গেছে, হ্যাঁ মা বাবা রেখে কেমনে জানাবো? হ্যাঁ মা বাবা ভাই বোন শুনলে কেমনে সহ্য করবো ভাই? কি করবো এখন? ভাই আগের থেকে ফ্যামিলির ফোন দিয়েন না, একটা কাজ করেন, আমার কোম্পানি আর বাপরে ফোন দেন, দেন হ্যাঁ কি কয়। हेलो अरबाब, हमारे साथ काम करते हैं अनुमान भाई है ना? उसको सुबह में काम के लिए हम बुलाने के लिए उसके रूम में आया था। आके देखा वो मार गया। अभी उसको फैमिली में हम लोग कुछ नहीं बोला, अभी क्या करेगा? ये तो बहुत अफसोस की बात है। ओके ठीक है, तुम उसका फैमिली के साथ बात करो। तुम उन लोगों को पूछो उन लोगों को लाश चाहिए या पैसे चाहिए। अगर लाश चाहिए हो तो हम लोग इधर से पूरा अरेंज करके भेजेंगे, और अगर पैसे चाहिए हो तो हम लाश इधर दफन करके उन लोगों को मुल्क पैसे भेज देगा। ओके ठीक है अरबाब। কি ও ভাই আর বাবে কি কইলো? ভাই আরবাব বলছে তার ফ্যামিলির সাথে কথা বলতে, তার ফ্যামিলি কি চায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনি কি নোমানের বাবা বলতেছেন? ও বাবা, আমি তো নোমানের বাবা বলতেছি। তোমরা কারা? আঙ্কেল আমরা তো নোমানের সাথে কাজ করি, পরে সকালে কাজের জন্য ওর রুমে ডাকতে এসেছিলাম। আইসা দেখি ও আর বাইচা নাই, মনে হয় স্ট্রোক করে মারা গেছে। কি কো বাবা, স্ট্রোক করছে মানে? তার সাথে তো রাত্রে কথা কইছিলাম, একদম সুস্থ ছিল। হ্যাঁ এখন মারা গেছে, আমাদের এখন কি হবে? আঙ্কেল আমরা মালিকের সাথে কথা বলছি, মালিক বলছে আপনাদেরকে জিজ্ঞেস করতে আপনারা কি চান। যদি নোমান বের লাস্টে দেশে নিতে চান তাহলে বিমান ভাড়া সহ যাবতীয় যত খরচ আছে তা আরবাবই দিয়ে দিব। আর যদি বলেন তাহলে নোমান বের লাস্টে আমরা এই দেশে দাফন করে দিব। তার বিনিময়ে নোমান বের পক্ষ থেকে আরবাব আপনাদের ফ্যামিলির জন্য কিছু টাকা দিব। এরা তো অনেকগুলো টাকা ঋণ করে আমরা বিদেশে পাঠাইছি, এরা তো এখন মারা গেছে। এখন এতগুলো টাকা কে শোধ করব? আমাদের তো সামর্থ্য নাই। হ্যাঁ লাশ দেওয়ার সাইন আমরা কি করব? মাটি তো দিলেই তো হইব। এর থেকে ভালো হইব আপনারা ওইখানে মাটি দিয়ে দেন। আর আপনারা একটা কাজ করেন, আপনারা ব্যবস্থা করে আমাদের টাকাগুলো পাঠিয়ে দেন। আমি এই টাকা দিয়ে হ্যাঁ ঋণগুলো শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা মালিকের সাথে কথা বলে টাকাটা পাঠাইতেছি। আর আপনারা নোমানের আত্মার জন্য দোয়া করেন। তারা কেমনে পারলো এই কথাটা বলতে? শেষমেশ কিছু টাকার জন্য তারা ছেলের মরা মুখও দেখতে চাইল না। রোমান বাইরে দেখছি কত কষ্ট করতে, দিন রাত পরিশ্রম করছে ফ্যামিলির কথা চিন্তা কইরা, নিজের কথা একটা বড় ভাবে নাই। আজকে হ্যাঁ মারা গেল, এর কথাটা কেউ চিন্তা করলো না, টাকাটাই বেশি বড় হয়ে গেল। হ ভাই, আজকে একটা জিনিস বুঝতে পারলাম, আমরা প্রবাসীরা হইলাম হাতির মতো। হাতি যেমন বাঁচলে ও লাখ টাকা, মরে গেলে ও লাখ টাকা, ঠিক তেমনই আমরা প্রবাসীরা বাইচে থাকলে দেশে লাখ লাখ টাকা পাঠাই, আর মরে গেলে আমাদের লাশের বিনিময়ে দেশে টাকা পাঠাই।